হে গাইজ, গুড মর্নিং, শুভ সকাল। আজকে দিনটা ভালো কাটুক। আর আজকে আছে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো, তাই সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, এবার মায়ের কাছে যাব। সো আজকে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো। মা দেখো সকাল সকাল সব রেডি করে রেখেছে, এই যে সবটা রেডি করে রেখেছে মা নিজেই। এই যে আমরা এখনই একটু আগে এলাম, 5 মিনিট ব্যাস। আমি এখন আলপনা দেব। এই যে নীলেরও সকাল সকাল চান হয়ে গেছে। এই আমাদের দুজনাকারই সকাল সকাল চান করে আমরা রেডি। এই যে ঠাকুরমশাই এসে বসে আছে। সো গাইজ, এখন দেখছি আলপনা। Hey guys, welcome to my blog. সো আজকে হচ্ছে পূর্ণিমা পুজো, আর শ্রুতি এখন পুজোতে বসবে, আর আমি যাচ্ছি এখন বনুদেরকে আনতে। তো চলো। এই দেখো কে এসছে। গুড মর্নিং বনু। তুমি যাবে? চলো তাহলে বসে যাও। বনু গুড মর্নিং। এখন আমি ম্যাগি বানাবো। আর তুমি কোথায় বসবে? সামনে। তুই পিছনে বস। বনু তুমি কোথায় বসবে? সামনে। আর তুমি? সামনে। সামনে? দুজনেই সামনে? বাট দুজনে আজকে তোমরা বসবে পিছনে। না, এক সামনে। না, আর please. শুনো, আগে বসবে, ডিপুরে আমি বসবো। ঠিক আছে। না, আগে তুমি 1 নাম্বার, তারপরে 2 নাম্বার। ঠিক আছে। ঠিক আছে, এটা আমি গ্রামে চলবো। আমাদের ননদ, বাম্মার, কাকার, উপর সব মামারা, রাজা, ভাই, মা, বাবা, মায়ের রাজা। ঠিক আছে, রাখ। পোলো মাঠে খুব একটা বড় মেলা বসছে। এখানে তো মেলা হতেই থাকে, মেবি হস্তশিল্প মেলা। তো গাইজ, বাম্মার জন্য দেখো চকলেট আর কেক নিয়ে নিয়েছি, কারণ কেক বাম্মা খেতে খুব ভালোবাসে, চকলেটও খুব ভালোবাসে। 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে ঠাম্মার সাথে দেখা করতে আসতে পারিনি, তাই জন্য আজকে কেক আর চকলেট নিয়ে চলে এসেছি। চলো বাম্মার কাছে নিয়ে যাই। স্যার, কোথায় রাখবো? বাম্মা এখন ঘুমোচ্ছে। দেখো, আমাদেরকে দেখে একদম সারপ্রাইজ হয়ে যাবে। বাম্মা, বাম্মা দেখো আমি এসছি। রিসা, খুব ঠান্ডা না? দেখছিস গালগুলো এখানে চকচক করছে বাম্মার। বাম্মার গানটা শোনাও। এই যে যেটা পাপার কাছে তুমি নেচে নেচে গান করো একটি। झुमका गिरा रे पेरोले क्या बाजार में झुमका गिरा रे झुमका गिरा रे। এই দেখো বাম্মা পুরো নাচ করতে শুরু। বাম্মা পুরো ডান্স করে এরকম করে, বেরেলি কে বাজার মে। হ্যাঁ না বাম্মা? আমি ডান্স করি, তোকে মারবো না। চান করতে যাবে? আর আজকে তোমাদের ইয়েটা আসেনি, আয়াটা এখনো চলে গেছে। সো গাইজ, বাম্মার কাছে তো এসেছিলাম, বাট বাম্মা কাল সারা রাত ভালো করে ঘুমায়নি। তো তাই এখন বাম্মা ঘুমাচ্ছে, তাই বেশি আর ডিস্টার্ব করলাম না। এবার আমরা যাই বাড়ি। আচ্ছা, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই যে আমার কোনো ভিউয়ার্স যদি আছো যারা এই চিত্রা ডলিও সাইডে আছো, তো আমার একটা রেন্টাল হাউস চাই, 3 জন থাকবেন, ঠিক আছে? তো আমার মানে এমন চাই যেটা নিচের তলায় হবে, আর যাদের সামনে একটু বসে রোদ ইয়ে করতে পারে। আমার ঠাম্মারে শিফট হবে, একটা ঘর চাইছে, যেহেতু আমার কাকার রেলে সার্ভিস করে, তো কাকার কোয়ার্টারটা দামোদরে। বাট যেহেতু ঠাম্মার জন্য একটা ঘর চাই, নিচের তলা হলে খুব ভালো হয়। তো কারো কাছে সেরকম ইনফরমেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করো, ঠিক আছে? যাতে একটু রোডের সাইডে হয়।
আর মোটামুটি 5 থেকে 7-এর মধ্যে চাই, 5-7 হাজারের মধ্যে। ওখানে একটা বিড়াল বসে আছে, আমি ওদেরকে না ফলস ভাবলাম। আমি দেখো জুম করে দেখাচ্ছি তোমার, এই দেখো এইখানে দেখতে পাচ্ছ কিনা জানি না। আর এই একটা বিড়াল, এদের ঘরে পুরো অনেক কটা বিড়াল রয়েছে। আসছিলাম, আস্তে আস্তে দেখছি স্কুটিটা পাংচার হয়ে গেছে, মানে একটা খুব বড় ব্রেক ঢুকেছিল এর আগে। তো আমরা নর্মালি ওটা সারিয়ে নিয়েছিলাম, বাট তারপরে দেখলাম হাওয়া লিক করছে, আবার এখন বসে বসে এখন পাংচার বানানো হচ্ছে। নীল ওখানে পাংচারটা বানাচ্ছে। ওই ওই আই বস, এখানে বস। গাইজ আমি এখানে একটা নতুন ধরনের টায়ার পাংচারের দোকান দেখলাম। দেখো এটা একটা ট্রাক মনে হচ্ছে, ঠিক আছে? ট্রাক দাঁড়িয়ে আছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর ট্রাকের ভিতরে দেখো পাংচার ঠিক হচ্ছে, এই যে এখানটাতে পাংচার ঠিক হচ্ছে। আর এটা পড়ছে তোমার গোপালপুরের যে ব্রিজটা আছে, ঠিক ব্রিজের নিচটাতে। আর তোমরা যারা গাড়ির পাংচার বানাবো ভাবছো, এখানে করতে পারো। খুব ভালোভাবে পাংচারটা ঠিক করে একদম মেশিন দিয়ে। জাস্ট এই যে গোপালপুরের ব্রিজটা আছে ওর নিচে এই দাদাটা করে, খুব ভালো করে পাংচার ঠিক করে। তো গাইজ আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, এবার যাবো বাড়ি। লাঞ্চে আছে ভাত, পোস্ত, বেগুন ভাজা, কুমড়ো আর ডাল, যেটা হচ্ছে নিরামিষ। এই তুমি না ধুয়ে খাচ্ছ আপেলটা? ধুলাম তো। উপরে ছালটা ছাড়াওনি কেন? উপরে ছালে ভিটামিন থাকে। ওর মধ্যে যেন মোমটা লেগে থাকে, এর মধ্যে না, এর মধ্যে মোম থাকে। না, হ্যাঁ, যখনই আপেল খাবে না উপরের ছালটা সব ছাড়িয়ে খাবে। না, আমরা ছাল সমেত খাই। গাইস দেখো সূর্য তো উঠেছে, বাট একটুও রোদ নেই, চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে। আমরা উপরে এসেছিলাম শোয়ার জন্য, বাট উপরে যেহেতু রোদ নেই, তো আবার রুমের দিকে ফিরে যাচ্ছি। শ্রুতির কাজ দেখো কি করেছে। টিভি দেখার জন্য, অনেক কিন্তু লুচি ভেজেছে। টিভি দেখার জন্য উনি বাবু গ্যাস খোলা ছেড়ে চলে এসেছে। আমার একটা অ্যাকচুয়ালি ব্রাইডাল বুকিং এর জন্য কল এসেছিল, ওর সাথে কথা বলতে বলতে বসে গেছি, ভুলে গেছি। আর টিভি চলছে আর মারমার গ্যাস এদিকে পুড়ে তেল পুড়ে ছাই হয়ে গেছে। পুরো ধোঁয়া হয়ে গেছে। তেল পুরো পুড়ে একদম দেখো চারিপাশে ধোঁয়া হয়ে গেছে। কি অবস্থা দেখো কড়াইটা। এটাতে নাকি লুচি চাকা হবে। এই লুচি করে নিয়েছি সব, ওই দেখ পুরো 2 গামলা লুচি করে নিয়েছি। আজকে শ্রুতি হতে পারে তেলটা পুড়িয়েছে, বাট খুব সুন্দর রান্নাও করেছে। কি কি করেছে রান্নাতে? ফটাফট লুচি করে নিলাম। আর দিদারা দিয়ে পাঠিয়েছে পায়েস, পিঠে পায়েস, আর করেছি আলুর তরকারি। একদম মানে সিম্পল ওয়াইজ একটা আলুর তরকারি করা হয়েছে। থ্যাংক ইউ। সো গাইস চলে এসছে রাত্রের ডিনার। শ্রুতি নুন হবে। কাজে সবসময় ব্যস্ত, খাচ্ছে আর কাজও করছে। শ্রুতি, শ্রুতি এবার খাও। ফোনটা রাখো, খেয়ে নাও, পর তারপর কাজ করবে। ব্রাইডাল বুকিং এর জন্য কল আসছিল, সেই কথা বলছি। আমি রনির জন্য একটা ছোট্ট গিফট আনি, সেটার মধ্যে চলো এবার ওর রিয়াকশনটা দেখবো। চলো। কি অবস্থা, কি করছিস তুই? কিছু না, তুই কোথায় গেছিলিস? সুইট ঠিক আছে, চা করে এনে দিলাম, খুব তো খেলি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা লেগেছে, পুরো সর্দি হয়েছে, পুরো এই জায়গাটাতে পুরো সাইনাস একদম মানে ঠান্ডা লেগে গেছে। টানটানা, এটা কি? এটা তোর জন্য কিছু গিফটস আছে। আরে বাহ, আরে এটা তোমার ফেভারিট শার্ক ট্যাঙ্কের। ইনগেজের পারফিউম। বাহ, জানিস সেটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ডরিটোস, এটা আমার খুব ভালো লাগে। এখানে যত সব তোর পছন্দই আছে। এইটা আমার ফেভারিট।
সব এক একটা করে। এটা হচ্ছে কি, থ্যাংক ইউ কেকের জন্য। এই কেকটা হচ্ছে লাভ কেক। এই যে এটা আমি দেখেছিলাম ভিডিওতে, তাই রনির জন্য এটা এনেছি। দাঁড়া, চকলেটগুলো খুব ভালো, বাট এটা আমি খাওয়া এখন বন্ধ করে দিয়েছি। কেন? আচ্ছা এটা আমি দেখি খুলে কেমন। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এই কেকটা হার্ট, আমার হার্ট, আমি তোকে খাওয়াচ্ছি। তুমি খাও। নে। না আমি এখন খাবো না, তুমি খাও। থ্যাংক ইউ।